হ্যাঁ, এটাকে আইকন বলে। এইটাও মজার একটা কাজ। এই জিনিসটা সহ আমি আরেকটা কাজ আপনাকে দেখাবো। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। আরেকটা ভাই আরেকটু আছে বিশেষ করে। হুম। এই যে ডান পাশে যে এখানে একটা মতামত দেওয়া আছে দেখেন, ওখানে আমি আবার স্টার দিয়ে দিছি। ওইখানে একটা মানে ইয়ের মতো হবে, ডটের মতো হবে, একটু বড় এই। মতামত কোথায় এখানে? এই যে ডান পাশে রাইট সাইডের নিচেরটা দেখেন। আমি আছি এখন একবার উপরের পার্টে। কোথায় বলছেন আপনি? উপরের পার্টটা, এই যে তিনটা কলাম আছে না, হ্যাঁ। তিনটা ডান পাশের পার্টটা, এই যে মতামত লেখা দিয়ে একটা ও, হেডিং আছে। ফাইন ফাইন, সুন্দর একটা কথা বলছি। ওই যে মতামত ট্রাম্পের। হ্যাঁ, ওইখানে ওইখানে মানে স্টার দিয়ে দিয়ে রাখছি। আচ্ছা, এটা কিভাবে করব? ফাইন, সুন্দর কথা বলছেন। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা লেফট বা রাইট যেটাই বলেন, এই যে আমরা তো একটা মানে ধরেন এটারে 100 ভাগে এই ভাগ করে দিচ্ছি, হুম। কিন্তু ভাগ করে দেওয়ার পরও ওই ছবিটা মানে এর মধ্যে থাকে না, যে আমার যতটুকু জায়গা স্পেসের বাইরে চলে যায়। ম্যাক্স উইথ 100% দেওয়ার পরও একই অবস্থা। তারপরে আমি যখন ওভারফ্লো হিডেন দিছি, তখন ডান পাশ থেকে একটা অংশ কেটে গেছে। আচ্ছা, এই সব কটা প্রবলেমই আমি দেখব একটা একটা করে। হ্যাঁ, আর আমি যে কারণে এটা ধরলাম ওই কারণটাকে শেষ করি। এটা হচ্ছে আপনার গিটহাবে আছে। এটাকে ডাউনলোড করবেন কিভাবে? এই যে প্রথম আলু যে প্রজেক্টটা আছে, এটাকে আপনি কাট করবেন। এটা না, এটা না। এই যে প্রথমে এখানে ডাবল ক্লিক করবেন, করলে আপনার যে অ্যাকাউন্টের নামটা এটা কপি হইল, সিলেক্ট হইল। কাট করবেন। কাট করার পর এই আয়ুর বদলে দিবেন COM স্ল্যাশ এটা এই যে। এখন আমি গিটহাবে চলে গেলাম। আচ্ছা, আমি যদি কোডটাকে ডাউনলোড করতে চাই তাহলে কপি করলাম। যেহেতু আমাদের একটা ফোল্ডার আছে, আমরা ওই ফোল্ডারে আপাতত রাখি। ব্যাচ 3 ক্লাস 26 ক্লাস 26 প্রথম আলু। আচ্ছা, এটা কিভাবে করতে হয় জানেন কি? কি লিখতে হবে? গিট ক্লোন, তারপর এই লিঙ্কটা। হ্যাঁ, তারপর কি হবে? এই যে এখানে অটোমেটিকলি আপনার প্রজেক্টটা যে নামে ছিল ওই নামে এটা চলে আসবে। আচ্ছা, আমি এটা রাখলাম। আমি এটাকে ওপেন করলাম কোড ডট দিয়ে। এই যে কোড ডট এন্টার। হ্যাঁ, এই হলো আপনার প্রজেক্ট। আমি যদি এটাকে প্রিন্ট লাইভ করাতে চাই তাহলে ইন্ডেক্স ওপেন উইথ গুগল ক্রোম। এই যে এই হচ্ছে আপনার প্রজেক্ট। ফাইন। আচ্ছা, প্রথম কারণটা হচ্ছে এই যে ফন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফন্ট। আর আমি যদি একবার প্রথম আলুর মেইন ওয়েবসাইটে যাই, এই ফন্ট কি এক দেখাচ্ছে? নয়েজ আসছে রেজাল ভাই। ভাই না, না। এক না। তাহলে আমরা আমরা কি চাই না যে এরকম একটা ফন্ট আমাদের হোক? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ফন্টটাকে ভাঙতে হয়। তো ভাঙার দরকার নাই, আমি ভাঙা রেডি করে দিয়ে রাখছি, অসুবিধা নাই। তাহলে আমি শুধু ফন্টটা আমি নিয়ে আসি। তাহলে ফন্টটা আমার আছে কোথায়? থিমে। সব থিমে আছে। কক্স থিমে অ্যাডমিন। এখন যারা দেখাচ্ছি এটা আপনারা দেখতে চান, আপনারা শুধু দেখবেন যে এই ফন্ট নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারটা আমি কপি করে নিয়ে আসলাম। এই যে এই জাস্ট ফন্ট ফোল্ডারটা আমি এখানে রাখলাম। এতটুকু তো বুঝছেন? হুম। হ্যাঁ বলছি। আর আমরা যেখান থেকে ইয়া করে নিয়ে আসছি, এটা হচ্ছে স্টাইল। আমি যদি এটা এখানেই খুলি, নোটপ্যাড প্লাস প্লাসে খুলি, তাহলে এই যে এই জিনিসটা আমরা নিয়ে আসবো। এই জিনিসটা এই যে কপি করলাম, স্টাইলে যাব। যাওয়ার পর এই যে এটার পরে এখানে একটা ভুল আছে, এখানে ইয়া হবে না, এইটা হবে না, নাম কোটেশনটা হবে না। দেখেন, এখন যদি আমি যাই তাহলে আমার ফোনগুলো কেমন দেখাচ্ছে? ভালো লাগছে না? ভালো আছে। চেঞ্জ হয়েছে? হ্যাঁ, চেঞ্জ। আচ্ছা, এখন দেখেন এখানে যে ফন্টটা দিছি, এটা কি? যখন কোনো কিছুর ফন্ট আপনি স্পেসিফিক না দিবেন তখন ডিফল্ট হিসেবে সে এটা
ঠিক আছে? তাহলে আমি এটা গিটহাবে তুলে দেবো, আপনি কি করবেন, আমি যেভাবে দিছি এভাবে ব্যবহার করে নেবেন। এখান থেকে এতটুকু এই জিনিসগুলো ডিফল্ট, এটা থাকবেই। তো কোনো প্রজেক্ট তৈরি করার আগে সেটা যদি বাংলা হয় তাহলে এতটুকু পর্যন্ত আপনারা আগেই সেট করে নেবেন। হ্যাঁ, আচ্ছা আসেন, এখানে আরও কি কিছু কিছু প্রবলেম আছে, আমি এগুলো সলভ করে দিচ্ছি। 1 নম্বর এইটা, এটা হচ্ছে কি, এটা আমি একটু ইন্সপেক্ট করে দেখি। ও, এটা কি ভিডিও? হ্যাঁ, ভিডিও। না, এটা আপনি এভাবে দিবেন না, আমি আপনাকে দেখা দিচ্ছি কি করে করবেন। আইফ্রেম এখানে এগুলো কিছু দেওয়ার দরকার নেই। পার্ট এখানে হবে ফটো অ্যান্ড টাইটেল, ফটো অ্যান্ড আইকন, ফটো অ্যান্ড আইকন। ফাইন, তাহলে ফটো আনতে গেলে কি দিতে হবে, আইএমজি হয়ে গেল, আইএমজি টিপিএস :// পিকসাম ডট ফটোজ স্ল্যাশ কত কত, সাপোজ এটা নিলাম আমি 70/52, 80/52, তাহলে 80/52, আর অল্টারে দিলাম কি ফটো। এতটুকু তো বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলো ডিলিট করে দিই। এখানে একটা ভুল করছেন, এই যে এখানে এটা সবসময় এয়ার ট্যাগের ভিতরে হবে, এই যে এটা লোগো, মেন লোগো। হ্যাঁ, মেন লোগো। এই যে এখানে দিবেন কি index.html, তাহলে কি হবে, ক্লিক করলে মূল ওয়েবসাইট চলে আসবে। আচ্ছা দেখি, আমার এখানে ছবিটা আসছে না, কারণ কি, এগুলো বন্ধ করে ফেলি। picsum.photos/80/52 photos, তাহলে এটা ছবিটা আসবে না কেন, ওই যে আসছে। আচ্ছা, এখন এখানে একটা আইকন দিবেন, এই তো, তাহলে আইকনটা দিবেন, দেখেন এই ফটোটার এটার ভিতরে দিবেন যে ভিডিও আইকন। আচ্ছা, এখন কথা হচ্ছে ভিডিও আইকন, এই যে আপনি নামটা দিছেন, এই নামে তো আরও ক্লাস থাকতে পারে, কারণ একটা ওয়েবসাইটে অনেক ধরনের প্লাগ ইন ব্যবহার করা হবে, প্লাগ ইন অনেক ধরনের ক্লাস থাকবে, যদি মিলে যায়। সেজন্য আমার কথা হচ্ছে আপনার নাম কি, কবির, তাহলে একটা কবির দিয়ে দিবেন, ভিডিও আইকন কবির। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা আইকন দিবেন, আইকনটা কি হবে, ভিডিও আইকন। তাহলে আমরা কি ফন্ট অসম, যেহেতু এখানে দেওয়া আছে, সাপোর্ট করা আছে, সুতরাং আমরা ফন্ট অসমে চলে যাই। আমরা গেলে যে আইকন ইউটিউব, প্রথমত দেখি কি আইকন আছে, এটা তো ইউটিউবের আইকন না, প্লে আইকন দিলাম। আচ্ছা, গোল্ড আমরা বানাই নেব, এই যে এরকম একটা আইকন আছে, এরকম আইকন কি আছে নাকি, দেখি তো এই আইকনটার নাম কি আসলে। ওরা অনেক কিছুই দিছে, মানে ওদের মতো করে। এটার নাম হচ্ছে, এটা হচ্ছে এসবিজি ব্যবহার করছে আর কি ওরা। আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, কিন্তু এটা আমি ব্যবহার করতে এখন বলবো না, কারণ এটা ব্যবহার করতে গেলে মনে করবেন যে এই লেখাগুলো কি। আচ্ছা, আমরা অসুবিধা নেই, আমরা একটা সিম্পল একটা আইকন নিয়ে নিই, এই যে এটা পাইছি, সার্কেল প্লে, কপি। তাহলে আমি কি করলাম, এই যে এটা এখানে দিয়ে দিলাম। ফাইন, আসেন, এখন এর কাজটা হচ্ছে ভালো করে বোঝার, আপনি একটু ভালো করে খেয়াল করবেন। কথা বলে কে? হ্যাঁ ভাই। আচ্ছা, এই যে দেখেন
এই জিনিসটা, এই যে আইকনটা, এটা কার ভিতরে? ফটো এন্ড আইকনের ভিতরে না? তাহলে ফটো এন্ড আইকনকে দিবেন পজিশন রিলেটিভ, আর এটা হবে পজিশন অ্যাবসোলিউট, তাই না? বুঝতে পারছেন কিনা? বুঝছি। তাহলে টপ 0, এই যে উপরে চলে গেছে, আর লেফট থেকে 10 পিক্সেল এই যে হয়ে গেল। আরো কম দেন, এটা কালার দিয়ে দেন রেড, হয়েছে? বুঝতে পারলেন কিনা? পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটা করলাম। তাহলে আমি এখানে এটা দিলাম, ফাইন। তাহলে এখন আমাদের কি করতে হবে? এত, আইকনটা তো ভাই হেডিং এর আগে। ও আচ্ছা, ও সরি, তাহলে তো আর বেশি সহজ, তাহলে তো আর এত কিছু করার দরকার নাই। তাহলে এই যে আইকন সব কোথায়? এই যে আইকন, জাস্ট এই আইকনটা আপনি বসা দিবেন এই যে এখানে। এখানে সুন্দর একটা জিনিস করতে পারেন, স্পেন দিয়ে নিতে পারেন। স্পেন দিলাম কেন? স্পেন দিলাম, আমি একটা ক্লাস এখানে স্টাইল দিয়ে দেব, তাহলে কালার রেড হয়েছে। কত ভালো মতো হয়েছে। তাহলে এখন কথা হচ্ছে এত স্পেস কেন? ও, এটার স্পেস একটু বাড়াতে হবে। তাহলে এটা ছবিটা আছে কত, এখানে কত দিতে হবে দেখি। ভাই আমরা এই মেজারমেন্টটা কিভাবে নেব? আপনি লাইট শট ব্যবহার করেন না? লাইভ শট আছে তো, ব্যবহার করা হয় না। লাইট শট এটা দিদি আপনাকে শিখিয়ে দেবে। দিদি, দিদি এটা লাইট শট ইনস্টল করেন নাই? ভাই আমি তো ইনস্টল করছি, খালি সেভ করি আর কি কাট করে, কিন্তু এই যে মেজারমেন্টটা তো বুঝতে পারি না। মেজারমেন্ট তো সহজ। এই যে আপনি পিএস এ ক্লিক করলেন, মাউস মানে ইয়ে আছে না? হ্যাঁ, মানে সিলেক্ট করে ওটাকে হ্যাঁ, আপনি যখন ড্রাগ করবেন যেখানে যেখানে যাবেন, এই যে উপরের মধ্যে নিজের নাম্বারটা কোনায় দেখাবে, এই আর কিছু না। আচ্ছা, আচ্ছা। আর এটা হচ্ছে, এই যে সিস্টেম হচ্ছে এটা, আপনি এখানে মাউসটা রাখবেন, রাখার পর এখন কিন্তু আর আপনার হাত মাউসে নেই, এখন কিবোর্ড থেকে পিএস এ চাপ দিবেন, চাপ দিলে প্রিন্ট স্ক্রিনশট, তারপরে আপনি এখান থেকে কাজ করবেন। এটা মানে ইএসসি স্ক্রিন্ট, স্ক্রিন্ট তো এসকেপ যেটা, ওই তো ইএসসি। না না, স্কেপ না, তাহলে এটা হচ্ছে প্রিন্ট। আপনার কিবোর্ডে প্রিন্ট লেখা থাকবে অথবা পিএস লেখা থাকবে, এগুলি থাকে ওই হোম, ইন, ডিলিট এগুলির আশেপাশে। তাহলে 107/58। লেখা থাকে। হ্যাঁ হ্যাঁ প্রিন্ট ডিসপ্লে হ্যাঁ এস। হ্যাঁ, 107/58। আচ্ছা, 107/58, 107/58 নেন। হয়েছে? আচ্ছা, তাহলে আপনি ওই বর্ডারগুলো এগুলি দিয়ে নিন, পরে লাস্ট চাইল্ড দিয়ে একটা ফালাই দিয়ে। তাহলে এগুলি করার জন্য আপনার যে নিচটা, এটা আমি ফালাই দিলাম। তাহলে এই যে এইচ পার্ট ভিডিও, এটা একটা নাকি? দেখি তো কোনটাকে আপনি ডিসপ্লে ফ্ল্যাগ দিয়েছেন। হ্যাঁ, এটাই তো একটা, এটাকে ডিসপ্লে ফ্ল্যাগ দেওয়া আছে। আচ্ছা ফাইন, তাহলে এইচ, এটা কি রেড পার্ট, কি বানানগুলো ঠিক করবেন। এই যে এটা হবে আইটেম, আইটেম মানে হচ্ছে প্লুরাল জিনিস। আইটেম কপি করলাম, পেস্ট করলাম, পেস্ট করলাম। আমাদের নামকরণ নিয়ে একটা ঝামেলা হয়, যে ডিবের যে নামকরণ, ক্লাসের যে নামকরণ। খুব সহজ একেবারে। আচ্ছা ওমা, এটা এরকম হলো কেন আবার? এটার উইথ, আচ্ছা কিবোর্ডে করছেন দেখি, এটার উইথ দেন নাই, দিচ্ছেন 30%, ফাইন। আর এটার উইথ দিলে 65%। 30% যদি দেন তাহলে এখানে ইয়া দিবেন না, 5% ক্যাপ, তাহলে ইমেজটা। আচ্ছা দেখেন,
ইমেজ কার, ফটো অ্যান্ড আইকনের ইমেজ। তাহলে ফটো অ্যান্ড আইকনের ইমেজ হলো এই যে আইএমজি, তাহলে ম্যাক্স উইথ 100 হয়েছে। এখন দেখেন এটা অনেক জায়গায় লিখতে হবে, তাই সুন্দর নিয়ম হচ্ছে আপনার এই যে এখানে একটা ক্লাস নেবেন, ক্লাসের নাম দিবেন আইএমজি ফ্লুইড। এই আইএমজি ফ্লুইডের সিএসএস আপনি লিখে ফেলেন ডট ম্যাক্স উইথ 100। ক্লিয়ার? তাহলে আপনি এখন কি করবেন, আপনি তো এই যে এইটা ওকে হয়ে গেল, তাহলে এইটা যদি আপনি ওকে, আচ্ছা এটা কাজ করে না কেন, আইএমজি ফ্লুইড দিলাম, ও সেভ করে হয় নাকি, ম্যাক্স উইথ 100%, অবশ্যই কাজ করার কথা। ও আমি দিছি ওইটাতে, দেখছেন দিছি এইটাতে, জন্য কাজ করছে। তাহলে আমার কি করতে হবে, এই জিনিসটা কপি করে আমাকে সব জায়গায় দেওয়া দিতে হবে। বুঝতে পারছেন? ফাইন। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এই যে এই জিনিসগুলো একটা ইয়া দিবেন, এখানে বেশি লেখা হয়ে গেছে, এটা হচ্ছে আপনার H1 একবারই হবে, ফাইন না এভাবে না, H1 এর ভিতরে অ্যাটাক হবে, এখানে এটা একটা এই যে আমি তো বাইরে দিছি না, H1 এর ভিতরে A1 হবে, মানে H1 এর ভিতরে A হবে। এই হবে হ্যাঁ এই যে এ দিলেন না, এই এই জিনিসটা হবে এর ভিতরে। এটা কি সব ক্ষেত্রে আমরা এটা করব? হ্যাঁ সব ক্ষেত্রে। এটা শেষ করে দেন, ক্লোজ অফ করে দেন, হবে। তাহলে এখন আপনাকে ওই ইয়া করে দিতে হবে, ফন্ট বলে দিতে হবে যে এইটার H1A ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, আর লাইন হাইট হচ্ছে 160%। চাইলে কালারও দিতে পারেন, 5555555 রেডি দেন, এটা যেহেতু প্রধান খবর। হ্যাঁ কপি করলাম, কপি করে এখানে দিলাম। আচ্ছা এই জিনিসটা আপনি বুঝতে পারছেন? আচ্ছা ফাইন, আমার এটি অবজারভেশন ছিল, এটা আমি বললাম। আচ্ছা ওইটা কি, ফাইন। তাহলে এখন আপনি বলছেন এই যে মতামতটা কিভাবে কালার করবেন, হ্যাঁ কপি করলাম। না কালার আরেকটা জিনিস হচ্ছে যে সামনে মতামতের সামনে যে ডট ওখানে একটা জিনিস থাকে এই যে ডট, হুম আপনি এখানে ইন্সপেক্ট করছেন ওরা কিভাবে ডট দিছে? ইন্সপেক্টর ওর প্রথম ইন্সপেক্টর অনেকটাই বোঝা যায় না। আচ্ছা এখানে এই যে স্পেন নিছে, আপনি স্পেন নিয়ে এটা ফালাই দিবেন, দেখবেন যে আছে কিনা, দেখছেন নাই, এই যে নাই, তাহলে বোঝা গেল কি ওরা ডট নিছে, ডট দিয়ে কি দিছে, ফন্ট দিল না ওরা। আচ্ছা এই যে আমি অনেকভাবে করা যায়। আচ্ছা এবার মতামতটা একটু লাল করি, মতামতটা কোথায়, এই যে এটা ধরেন এই মতামতটা লাল হবে, আমি যদি এখানে একটা ডিপ দিই, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করে, তাহলে কি হইলো, এখানে আমি ডিপ দিলে এই মতামতটার নিচে, এটা নিচে চলে আসলো, নিচে চলে আসলো না তো একটু প্রবলেম। তাহলে এর জন্য ডিপ দিলে একবারে ডিসপ্লে ব্লক হয়ে যাবে, তখন স্পেন দিবে, স্পেন দিলে এটা কি হবে, ডিসপ্লে ইনলাইন হবে, তাহলে এটা এখানে যাবে না। আচ্ছা স্পেন দিলেন, দেওয়ার পর কি হবে, স্টাইল কালার রেড, প্রয়োজনে আপনি এখানে একটা স্ল্যাশ দিয়ে দিতে পারেন, তাহলে এখানে যা দেন এটা ওখানে তাই হয়ে যাবে। হয়েছে?
এখন আচ্ছা। আপনার কথা হচ্ছে এখানে স্ল্যাশ নাই, এখানে আছে ডট, তাহলে আমি দিলাম ডট, তাহলে একটা ডট নিয়ে আসেন। ডিওটি ডট, ডট কি ফন্ট অপশন থেকে নেওয়া না? ইচ্ছা ওভাল বা এটা দিতে পারেন, এটা ফ্রু আবার। এখন এখন তো এই যে ফ্রু আছে ফ্রি আছে, আপনি যদি চান যে না আমি একসঙ্গে সব ফ্রি দেখতে চাই, তাহলে এই যে ফ্রিতে ক্লিক করলে শুধু ফ্রি দেখাবে। তাহলে এই যে একটা ডট আছে, এই যে নিয়ে আসলেন, কপি করলাম, কপি করে আমি এখানে দিয়ে দিলাম। এখন আপনি বলতেছেন যে বড় হয়ে গেছে, তাহলে শুরু করে দেন। এই এই দুইটা জিনিস, এই জিনিসটাকে আরেকটা স্পেনে নেন, স্পেন, তাহলে স্টাইল, তাহলে ফন্ট সাইজ কি হবে 10 পিক্সেল, বাস হয়ে গেল। আরো কমাবেন, কমান 8 পিক্সেল দেন, কালার একটু কম দিবেন, দেন কালার হ্যাশ 999999, বাস হয়ে গেল। বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে এই অবজারভেশনটা আমার ছিল, আর বাকি সব ঠিক আছে আপাতত। আর আরেকটা আছে ভাই, প্রথম মূল ওয়েবসাইটে, ওয়েবসাইটে এটা হচ্ছে যে আমাদের ড্রপ ডাউন যে মেনুটা, হ্যাঁ ওইটা আমরা যখন উপরে উঠি ড্রপ ডাউন মেনুটা উপরেই থাকে। দিলেও জাভাস্ক্রিপ্টের কাজ। আচ্ছা আচ্ছা, এই একটা জিনিস। এরপরে ওই যে ডান পাশের যে এইগুলা, এই যে সার্চ, ই পেপার, জাভাস্ক্রিপ্ট, এই যে অপশনগুলো, জাভাস্ক্রিপ্ট, ওইখানে যে সবই জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট আপনাকে দেখাবো, সবাই জানো। এখন পর্যন্ত যা করছেন গুড ইনাফ। আচ্ছা, এখানে একটা জিনিস শেখার আছে, দেখেন এখানে যে স্পেসটা আর এখানে যে স্পেসটা কিন্তু সমান নাই, আছে? না। তাহলে সমান করতে হবে না? হুম। আসেন সমান করি। আচ্ছা, এই হলো একটা পার্ট, এই হলো একটা পার্ট, এই হলো আইটেম মেইন। এই যে নামগুলো লিখতে আপনারা বলেন যে হেজিটেশন করেন, এটা হেজিটেশন করাই স্বাভাবিক, এগুলো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, একদিন হবে না। 22 আর হলো 50 আর হলো 23, এটা আবার এক বেশি কেন? না, ওই যে কালকে একটু ইতে ঝামেলা হয়েছিল, পরে মানে আবার নতুন করে সিএসএস দেয়া লাগছে তো। ও আচ্ছা আচ্ছা, ফাইন, দিলেন। এখন কথা হচ্ছে এই যে বর্ডারটা এখানে কি দিছেন, এটার উইথ হচ্ছে কত? এইটা দিবেন হচ্ছে বর্ডার রাইট, 2 পিক্সেল সলিড রেড, ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তাহলে যদি রেড দেন তাহলে দেখেন পেডিং লেফট রাইট 10 পিক্সেল, আমি যেভাবে দিছি ঠিক সেভাবে দিবে। তাহলে এগুলি হচ্ছে নতুন এক্সিস্টিং সিএসএস। আচ্ছা, এখন এখানে দেখেন আপনি বর্ডার দিছেন লেফট রাইট, দরকার নাই, তাহলে এইটা একটু বাড়াই দেন, সমান হয়েছে? আচ্ছা, সমান করতে গিয়া এই জিনিসটা আবার ইয়ে হয়ে গেছে না? আইটেম রাইট, তাহলে এইটার দেন বর্ডার লেফট 2 পিক্সেল সলিড রেড। এখন কথা হচ্ছে এই জিনিসটা আমি কিভাবে মিলাবো, এটাকে আপনি শুরু করলেন, ঠিক আছে। এই যে মেইন জিনিসটা ডিসপ্লে ফ্ল্যাগ দিলেন, স্পেস বিটুইন, এটার ওয়েট কোথায়? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, এটা মানে 50। এটা আমি 50 দিলাম।
এটা হচ্ছে আপনার পেডিং লেফট 10 পিক্সেল। এখন আপনি যদি এটা 22 দেন, এটা যেহেতু 22, এটা যেহেতু 22 দেন, এই যে এবার সব ঠিক আছে। লাল করলাম এই জন্য যেন আপনি বুঝতে সুবিধা হয়। আপনি চাইলে যে কোনো কালার আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। আমার এই অবজারভেশনগুলো ছিল, আর ওভারঅল সব ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে এই যে হভার করলে কি হবে, চেঞ্জ হয়। এই যে হভার করলে কি হয়, চেঞ্জ হয়। এই হভারটা আপনি সেট করে নেবেন। ওকে, এখানে কি আপনার আর কিছু বোঝার আছে? না তেমন আচ্ছা ফাইন। তাহলে দিদি আপনার ওইখানে আর কি কোনো কিছু জানার আছে? ভাই আমার ফুটারটা একটু দেখাই দিতেন। যে আপনার প্রজেক্টের ফোটারটা হচ্ছে, আমি যাচ্ছি কোথায়, হ্যাঁ জি হ্যাঁ, এ হচ্ছে আপনার প্রজেক্ট। জি ভাই। আচ্ছা, রেজাল্ট আপনি বেরোবেন কয়টায়? আমি বেরোবো আপনি 5টায় যাই, 1টা 2টার দিকে। তাহলে আপনি দিদিকে এটা দেখাই দেন, মানে জাগো নিউজের ফুটারটা আপনি দিদিকে শিখাই দেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আজকে রাখলাম। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।